আর একটা হচ্ছে এনআই এর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলাও দিদি, রুজু হয়েছে। সন্দেশখালির ক্ষেত্রেও যেটা দেখা গিয়েছিল যে শাহজাহানের কেয়ারটেকার তার অভিযোগের ভিত্তিতে ইডির বিরুদ্ধে এই ধরনের তোমার অভিযোগে মামলা রুজু হয়েছিল, এবং এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এনআই এর বিরুদ্ধে একটা মামলা রুজু হয়েছে। কি বলবেন এটা? এটা বলার কিছু কিন্তু as such নেই। ব্যাপার কিছু যদি শাহজাহানের ক্ষেত্রে, সন্দেশখালির ক্ষেত্রে, যেটা আপনাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা বলছি না যে গুরুত্বপূর্ণ নয়, থাকাই উচিত। কোনো জায়গায় কোনো কোনো অন্যায় হলে তৃণমূল কংগ্রেস তাকে সমর্থন করে না। সেখানে হলে শ্লীলতাহানির কিছু হয়ে থাকলে তাহলে নিশ্চয়ই তার পদক্ষেপ হবে। তার মানে এই নয় যে এখানে শ্লীলতাহানি হলে মেয়েরা তার বিরুদ্ধে গর্জে উঠবে না আর তার বিরুদ্ধে মামলা হবে না। ব্যাস, আবারও শুরু হয়ে গেছে মামলা দেওয়া। গতকাল দর্শক যেটা দেখেছেন আপনারা, যে এনআইএ ভূপতিনগরে গিয়েছিল, যে বিস্ফোরণ হয়েছিল 2022 সালে, সেই বিষয়ে তদন্ত করতে এবং তুলে আনতে, এবং তার জন্য তাদেরকে যেভাবে শিকার হতে হয়েছে, কারণ তাদের দিকে লেলিয়ে দেওয়া হয়েছিল মহিলাদেরকে লাঠিসোঁটা হাতে করে। যাদেরকে তুলে আনছিল এনআইএ তাদেরকে ছিনিয়ে নেওয়ার একটা চেষ্টা হচ্ছিল, এবং সেটাকে বাধা দিতে গিয়ে অফিসাররা আক্রান্ত হয়েছেন, বাহিনীর লোকজনেরা আক্রান্ত হয়েছেন। তারপর শুরু হয়ে গেছে পাল্টা কেস দেওয়ার প্রসেস। যেটা খবর দর্শক, এনআইএ অফিসার এবং সেন্ট্রাল বাহিনীর যারা ওখানে গিয়েছিলেন তাদের নামে নাকি সব মামলা হয়ে গেছে, শ্লীলতাহানির মামলা। বাড়িতে ঢুকে নাকি শ্লীলতাহানি করেছেন তারা। যে খবর দর্শক পাচ্ছি, আইপিসি 448 মানে জোর করে বাড়িতে ঢোকা, অ্যারেস্ট করতে যা হচ্ছে, বাড়িতে ঢোকা যাবে না, জোর করে বাড়িতে ঢোকা। আর আমার বাড়িতে কি হয়েছিল আমি শুধু ভাবছি। আমার তো দরজা ভেঙে ঢুকেছিল, দরজা ভেঙে ছাদ জানলা দিয়ে ভেঙে ঢুকেছিল। লজ্জা লাগে না কথাগুলো বলতে? তারপরে 427, 325 মানে মারধর, মানে খুব আঘাত করা এরকম টাইপের। 354 শ্লীলতাহানি, এইসব করা হয়েছে। 509 আছে কটূক্তি, এইসব আর কি বলা করা। তারপর 34 ষড়যন্ত্রের পার্ট আর কি। তো এইসব ধারা দর্শক দেওয়া হয়েছে। সব থেকে যেটা চাঞ্চল্যকরী বলবো, আবার বলবো, এ তো হয়েই থাকে, 354 মানে শ্লীলতাহানির যে ধারাটা দেওয়া হয়েছে। বাহিনী বা অফিসাররা নাকি ওখানে গিয়ে শ্লীলতাহানি করতে গেছিলেন, নন ভেলেবল সেকশন দেওয়া হয়েছে অফিসারদের বিরুদ্ধে। এই একই ভাবে এতে হয়েছিল, সন্দেশখালীর ঘটনাতে একই রকম ঘটনা ঘটেছিল। এবং দেখবেন অনেক জায়গাতে, বকরিয়ার ঘটনাতেও দেখবেন পাল্টা অভিযোগ আনা হয়েছিল। এটা হচ্ছে এদের প্রসেস, সেন্ট্রাল বাহিনীকে কিভাবে দমানো যায়। এখানেও সেটা হচ্ছে, খুব লজ্জাজনক। তবে এটা নিশ্চিত দর্শক, নিশ্চয় এটা কলকাতা হাইকোর্টের নজরে আসবে। যেমন আগের ক্ষেত্রে সব এসছিল, থাপ্পড় খেয়েছিল, এবার কষিয়ে কষিয়ে থাপ্পড় খাবে, ফাটাফাট থাপ্পড় খাবে। যদি সত্যিকার থাপ্পড়টা দেওয়া যেত না, তো 2-4টে থাপ্পড় আমরাই মারতাম। আমরা বলি আইনের থাপ্পড়, কোর্টের থাপ্পড় বলি বটে, কিন্তু এদের এদের যা অবস্থা না, এদের আইনের থাপ্পড় না, মানে এদের যে কি করা উচিত, এদের এদের বিরুদ্ধে এই যে ভুলভাল সব যে এইসব হচ্ছে না, যে বা যারা করাচ্ছেন, মানে তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নিতে হবে। শুধু মামলাকে স্টে করে দিয়ে রেখে দিলে হবে না। মামলা তো স্টে হয়ে যাবে, বুঝতেই পারছেন, মামলা তো স্টে হয়ে যাবেই। তো এ তো প্ল্যান করে দেখবেন। আমি একটা কথা বলছি, এটা কিন্তু যাদের নামে ওখানে অভিযোগটা নথিভুক্ত হবে, তারা তারা কিন্তু নিজেদের বুদ্ধিতে এটা করছেন না। সেই জন্য তাদের প্রতি আমাদের কিন্তু কিছু নেই, বলার নেই। যারা করাচ্ছেন তাদের বিরুদ্ধে আমাদের রাগ। এই থাপ্পড়ের কথা যেটা বলছি না, এই থাপ্পড়টা যারা অভিযোগ করেছেন তাদের ক্ষেত্রে আমি বলছি না, কারণ তারা আমি বুঝি তাদেরকে দিয়ে করানো হয়েছে। যারা করাচ্ছেন আমি তাদেরকে বলছি, কষিয়ে থাপ্পড়টা। তো এখন নিশ্চয়ই এটা আদালতের দ্বারস্থ হবে বিষয়টা,
কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নিশ্চয়ই এটা হবে, এবং সেখানে এটা নিশ্চিত যেমন হয়েছে সন্দেশখালীর কাণ্ডে জাস্টিস জয় সেনগুপ্ত শুনেছিলেন মামলাটা, এবং আরো অন্য বেঞ্চে গিয়েছিল। মানে ওই আর কি, কিচ্ছু হবে না, এইসব করে কিচ্ছু হবে না, এই কেস দাঁড়াবে না। এই কেস কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেই ছুঁড়ে ফেলে দেওয়া হবে। কিন্তু আরো একবার প্রমাণ হবে যে এই রাজ্যের শাসক ঠিক কেমন শাসক, কতটা নির্লজ্জ। এরা পাল্টা বাহিনীকে ভয় দেখাচ্ছে, এজেন্সিকে ভয় দেখাচ্ছে, যাতে না আসে, আর না কাউকে ধরে। এটার একটা চেষ্টা আর কি, এই চেষ্টা বৃথা। তবে এটা এক্সপোজ হয়ে যাচ্ছে এই রাজ্যের শাসকের, সরকারের মন মানসিকতা। এরা আইন মানে না, নিয়ম মানে না, এরা রাষ্ট্রীয় শক্তি এজেন্সির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে যাচ্ছে তাই। মানে গুন্ডাগিরি, জাস্ট গুন্ডাগিরি চলছে। এটা সরকার চলছে না, এটা গুন্ডাগিরি চলছে। পৃথিবীতে আমি জানি না কোন রাজ্যে, কোন স্টেট, কোন দেশ এইভাবে দেশীয় আইনের বিরুদ্ধে, এজেন্সির বিরুদ্ধে এইরকম বিদ্রোহ ঘোষণা করেছে বলে আমার মনে হয় না। কোন দেশ, সব থেকে খারাপ দেশ যদি কয়েকটাকে বলি, সেখানেও মনে হয় না এরকম হয়। মানে এতটা নিচে নেমে গেছে এখানকার প্রশাসনিক সিস্টেম, নিচে নামিয়ে দেওয়া হয়েছে। এর ইতিহাস হয়ে থাকবে, এই ইতিহাস হয়ে থাকবে, চোখের সামনে জল করছে। দেখুন দর্শক, এই যে মামলা হয়েছে, এরকম একটা হতে পারে আমরা গতকালকে আন্দাজ করেছিলাম। কারণ গতকালকে যিনি মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, উনি কিন্তু একটা কার্যত আন্দাজ দিয়েছিলেন, মানে বিষয়টা কোন দিকে এগোতে যাচ্ছে উনি কিন্তু একটা আন্দাজ দিয়েছিলেন এই ঘটার পরে একটি সভাতে। দর্শক কি বলেছিলেন, দর্শক একবার শুনুন তো আরো একবার। আমি যখন বেরোচ্ছিলাম হেমতাবাদ থেকে, যা বলে দেয় এনআইএ, সিবিআই, ইডিআই, সেটাই বলে সাংবাদিকরা। আমাকে কোশ্চেন করছে, কালকেও ভূপতিনগরে হামলা হয়েছে, হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে, তাই লোকের বাড়ি গিয়ে কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে, না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান। গতকালকে যখন এই কথাটা বলেছিলেন তখনই আন্দাজ করেছিলাম যে কিছু একটা হতে চলেছে, তাই হয়ে গেছে, মামলা হয়ে গেছে। আজকে আবার প্রেস মিট করে অনেক লম্বা চওড়া কথা বলেছেন কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্যরা। সকাল সকাল উঠে সেজে গুজে বসে পড়েছেন প্রেসের সামনে, বলেছেন যে হবে না, এ তো হবেই। তো মানে লিমিট আছে। আর ঘৃণা লাগছে কথা বলতে এদের সম্পর্কে, এত ঘৃণ্য জায়গাতে পৌঁছে গেছেন না, এই চোখের সামনে জল করছে। তবে একটা ভালো হচ্ছে একদিক দিয়ে, যে রাজ্যের মানুষ এই ভোটের মুখে দেখতে পাচ্ছেন শাসকের চরিত্রটা। এটা কিন্তু হচ্ছে, এটা একটা কাজের, নিজেদের কবর নিজেরাই খুলছে। আমার মনে হয় যত তারা এরকম করবেন, আর খুব শীঘ্রই কলকাতা হাইকোর্টে থাপ্পড়টা খাবে। এটা আমি লিখে দিচ্ছি দর্শক, লিখে দিচ্ছি, আপনারা বুঝতে পারছেন। কলকাতা হাইকোর্টে এই মামলা যদি এনআইএ যায়, সেন্ট্রাল ফোর্স যায়, 100% থাপ্পড় খাবে, কষিয়ে থাপ্পড় খাবে এই রাজ্যের পুলিশ। তুমি কি করেছো? নথিভুক্ত করে ফেলেছে এফআইআর, অভিযোগ করেছে, একটা বাহিনী গেছে, ওখানে তুলে আনতে হয়ে গেল, মুখে বললি হয়ে গেল না? থাপ্পড়, কষিয়ে থাপ্পড় খাবে, দেখবেন দর্শক। আর এটা ভোটের মুখে ভালোই হবে, ওনাদের ফুটানিটা আরো নষ্ট হবে। কিন্তু মানুষ দেখছেন, বা আপনারাও দেখছেন, ভাবছেন দর্শক কোন জায়গায় পৌঁছে গেছে। এবং আরেকটা অভিযোগ আজকে করা হয়েছে দর্শক, এবার এনআইএর যিনি মানে এখানে রয়েছেন আর কি, এসপি, তার বিরুদ্ধে তদন্তের দাবি। মানে কি লেভেলে একটা প্রেসার ক্রিয়েট করার চেষ্টা, আমি দর্শক আপনাদেরকে একটু দেখাবো। আজকে কুণাল ঘোষ বলেছেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি নাকি ওই এনআইএর এসপির কাছে গিয়েছিলেন। তো কি বলেছেন দর্শক শুনুন। তৃণমূলের বুথকর্মী নেতাদের আনবে 26শে মার্চ সন্ধে 6:30 এনআইএর এসপি ধনরাম সিং এর নিউ টাউনের বাড়িতে এন্ট্রি নিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। এটা ভিজিটার্স বুক, এটা এনআইএর এসপি ধনরাম সিং এর বাড়ির ভিজিটার্স বুক। সেখানে দেখা যাচ্ছে, আপনাদের কপি দিয়ে দেওয়া হয়েছে,
JK তিওয়ারি, তার অ্যাড্রেস দেয়া হয়েছে সরস্বতী নিকেতন 5th ক্যামাক স্ট্রিট, কলকাতা। এই সরস্বতী নিকেতন 5 ক্যামাক স্ট্রিট, কলকাতা, এটি হচ্ছে জিতেন্দ্র তিওয়ারির মেয়ে পল্লবী তিওয়ারির বাড়ি। এবং এই বাড়িটা 5 নম্বর ক্যামাক স্ট্রিটে, যেখানে দুজন সেন্ট্রাল পুলিশের গার্ড সব সময় থাকে। অর্থাৎ এসপি NIA ধনরাম সিং, তার বাড়িতে 26শে মার্চ গেছেন কে ভিজিটার্স বুকে? জিতেন তিওয়ারি, JK তিওয়ারি। তিনি কোথায় গেছেন, এন্ট্রি করেছেন? JK তিওয়ারি এন্ট্রি করেছেন, তিনি ওই হাউজিং এর ফ্ল্যাট নাম্বার J066 এ গেছেন। J066 অর্থাৎ কি দাঁড়ালো? ইলেকশন ঘোষণার পর বিজেপির নেতা জিতেন তিওয়ারি NIA এর SP ধনরাম সিং এর বাড়িতে গেছেন। কটার সময় গেছেন? অফিসে যাননি, বাড়িতে গেছেন। কটার সময় গেছেন? তিনি গেছেন সন্ধে 6:30। তিনি ছিলেন 7:22 পর্যন্ত। আর যে ফ্ল্যাটটায় গেছেন সেই ফ্ল্যাটটার ঠিকানা হচ্ছে J066। আমরা ওই বাড়ির দলিলটা এবার দেখাচ্ছি। ওই বাড়ির দলিল লিজ রেন্টে আছে। সেখানে মালিকের সঙ্গে এই বাড়ির যিনি বাসিন্দা হিসেবে সই করছেন তিনি হচ্ছেন ধনরাম সিং, DR সিং। এটা হচ্ছে লিজ এগ্রিমেন্ট, ওই ফ্ল্যাটের লিজ এগ্রিমেন্ট। আর এখানে ঢুকেছেন জিতেন্দ্র তিওয়ারি, বিজেপির নেতা। কখন ঢুকেছেন? ভোট ঘোষণার পর আচরণবিধি যখন চলছে তখন ঢুকেছেন। কোথায় ঢুকেছেন? বাড়িতে। অফিসে যাননি, বাড়িতে গেছেন। এবং আমরা স্পষ্টভাবে অভিযোগ করছি যে একটি সাদা প্যাকেটে বিপুল অর্থের লেনদেন হয়েছে। আমরা তদন্ত চাইছি। আমরা পরিষ্কার বলছি, পুলিশকে এর FIR করতে হবে DR সিং এর বিরুদ্ধে। গল্পে গরুকে একেবারে গাছে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে। সাদা নাকি প্যাকেট লেনদেন হয়েছে, সাদা প্যাকেট লেনদেন হয়েছে। দেখান ভিডিওটা, দেখিয়ে দিন সাদা প্যাকেট কোথায় লেনদেন হয়েছে। আর আমি জানি না জিতেন তিওয়ারি কি বলবেন, গেছেন কি গেছেন না। আমি ধরছি তর্কের খাতিরে যদি গিয়েও থাকেন তো কি হয়েছে? একজন NIA এর SP, মানে বাড়ি না অফিস, SP র্যাঙ্কে যারা থাকেন তারা মোটামুটি 24 আওয়ার্স তারা কাজের মধ্যে থাকেন। যেখানে থাকেন সেখান থেকে তারা তাদের কাজটা করেন। তো অফিস বা বাড়ি, এটা কি আর তফাৎ রয়েছে? জরুরি প্রয়োজনে যেখান থেকে খুশি SP তার কাজ করতে পারেন, কোনো ইনফরমেশন যদি নেওয়ার কোনো প্রয়োজন হয়ে পড়ে। তো এটার কোনো ব্যাপার নেই। তো কার বাড়ির দলিল দেখাচ্ছেন কেন? মানে এমন বিষয়টাকে বিরাট করে একটা চক্রান্ত ফাঁস করছে বলে এস্টাবলিশ করার চেষ্টা হচ্ছে, মানে যে অথচ বিগ জিরো, কিছুই নেই। তো বাড়ির একটা যদি কোনো অফিসার কারো বাড়িতে থাকতেই পারেন, তো তার দলিল দেখিয়ে সই দেখিয়ে কি এবারে বিরাট ভারী কিছু এস্টাবলিশ করার চেষ্টা করছে। কি আছে ভোগাস মাল একটা? বাড়ির দলিল দেখিয়ে কি হবে? ডিট দেখিয়ে যদি ভাড়া থাকেন ভাড়া থাকতে পারেন। আর ভাড়া থাকলে SP র্যাঙ্কেরও যারা থাকেন যে কোনো জায়গায় যে কোনো সময় তারা কথা বলতে পারেন, মিট করতে পারেন। তিনিও তো মানুষ। আবার কারোর সঙ্গে কারোর ব্যক্তিগত সম্পর্কও থাকতেও পারে। তো কে কার বাড়িতে কখন গেছেন, তার যেহেতু বিজেপির কালার রয়েছে, তার মানে তিনি বলে দিয়েছেন কাকে কাকে ধরতে হবে, সেই মতো NIA কাজ করছে। তার বিনিময়ে সাদা প্যাকেট দিয়েছে, টাকা লেনদেন হয়েছে, চলো এনকোয়ারি করতে হবে, তদন্ত করতে হবে, চলো FIR স্টার্ট করো বলে। মানে কি শুরু করেছে? মানে আবার একটা SPর নামে FIR করে ওই প্রেসার তৈরি করার চেষ্টা, তাই তো? এরকম অনেক চেষ্টা হয়েছে। আমি আবারও বলছি, SP যদি যান আদালতে, এটাতেও থাপ্পড় খাবে, এটাতেও কষিয়ে থাপ্পড় খাবে। এই কুণাল ঘোষা যেভাবে কথা বলছেন না, এই ইস্যু কষিয়ে থাপ্পড় খাবে।
যাচ্ছে তাই কাণ্ড, সাদা প্যাকেট নাকি দেখতে পেয়েছে। শুধু সাদা প্যাকেট দেখতে পান, শুধু টাকা দেখতে পান, শুধু লোকজন দেখতে পান। আবার বলেছেন ভিডিও ফুটেজ রিলিজ করবো। কি ভিডিও? কেউ যদি যান, গিয়ে থাকেন কারো বাড়িতে, তো রিলিজ করে কি হবে, দেখিয়ে কি হবে? আমি আবার বলছি, জিতেন তেওয়ারি গেছেন কি গেছেন না, যদি উনি একটা পাল্টা চ্যালেঞ্জ করছেন, আমি শুনছি জিতেন তেওয়ারি, উনিও বলছেন যে আমি মানহানি মামলা করব। তো যাই হোক, সেটা পরবর্তী ইস্যু। আমি বলছি তরকারি খাতে যদি কেউ গিয়েও তাহলে কি সমস্যা আছে? এটা দিয়ে কি এস্টাবলিশ করা যায় যে উনি যেমন যেমন বলেছেন তেমন তেমন লোককে এনআইএ ধরতে শুরু করে দিয়েছে? আসলে এরা বুঝতে পেরে গেছে যে এনআইএ বা এজেন্সি তারা এই লোককে ধরতে পারে, কারণ তারা এই কাজের হয়তো কাজী। তো এখন ভোট এসে গেছে, আটকাতে হবে, ওরাই তো মেন সম্পদ। অনেকে বলছেন যে এই যে ভূপতিনগরে এই যে এদেরকে ধরা নিয়ে কেন এত হইচই ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস, কারণ ওরা নাকি বোমা সাপ্লায়ার, বোম তৈরি করে নাকি সাপ্লাই দেয়, অনেকে বলছেন। সেটাও তদন্তের বিষয়, খতিয়ে দেখতে হবে যে এই যে আটকানোর এত মরিয়া চেষ্টা ভূপতিনগরে, যাদের বিরুদ্ধে বম বাঁধার অভিযোগ রয়েছে, এরা নাকি বম বেঁধে সাপ্লাই দেয়। এখন ভোট চলে এসছে, তো মূল লোকজনকে যদি এরকম তুলে নেওয়া হয়, তাহলে বোমা যেগুলো আছে সেগুলি বাকে সাপ্লাই দেবে, আর নতুন করে বমগুলোকে বাঁধবে। এটা নাকি একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের। এটা কেউ কেউ বলছেন, কিন্তু এটা তদন্তের বিষয়। বরং এইগুলো নিয়ে তদন্ত হোক, এবং সেটাই কিন্তু করছে এনআইএ, সেটাই করছে। যে এই যে বিস্ফোরণ যেটা ঘটেছে, যেটাকে বলা হচ্ছে এই চকলেট বোমা, মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন চকলেট বোমাতে 3 জন ঝলসে মারা গেছিলেন, এত বড় কাণ্ড ঘটেছিল, উড়ে গেছিল ঘরটা। এটা হয় না, চকলেট বোমা নয়। এ কি চকলেট বোমা যে 3 জনের প্রাণ চলে যায়? তো দর্শক, এই হচ্ছে বিষয়। এখন পাল্টা একটা প্রেসার ক্রিয়েট করার চেষ্টা হচ্ছে, হাত পা ছুড়ে। দেখতে পাচ্ছেন কুণাল ঘোষরা হাত পা যেভাবে ছুড়ছেন, এ ছোঁড়াছুড়ি বন্ধ হয়ে যাবে। তবে হ্যাঁ, এইগুলো কোথাও একটা বলে দিচ্ছে যে এই রাজ্যের শাসক কি করতে পারে ভোটের মুখে। সেই জন্য নির্বাচন কমিশনের কিন্তু অনেক 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 বেশি সিরিয়াসলি এই ভোট পর্বটাকে পরিচালনা করা উচিত। এবং সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে কি সব প্ল্যানিং চলছে এখন থেকে, আমি গতকাল কি বলেছি যে এরা কিন্তু আরো এরা চাইছে যে আরো একটা শীতলকুচি ঘটে যাক, এমন কিছু ঘটে যাক, লোকজনেরা মানে বিক্ষোভ দেখান, ঘিরে ফেলুক এই সেন্ট্রাল বাহিনীকে, সেন্ট্রাল বাহিনী যাতে গুলি চালাতে বাধ্য হয়ে যায়। যেই গুলি চালাবে মানুষের প্রাণ ঝরে যাবে, ব্যাস সেই লাশগুলোকে কুড়িয়ে কুড়িয়ে মিছিল করব, পলিটিক্যাল ইস্যু বানাবো। এটা হচ্ছে এদের ইচ্ছে। সেই জন্য যাতে এইরকম পরিবেশ আর না তৈরি হয়, নির্বাচন কমিশনকে অনেক বেশি উদ্যোগী ভূমিকা পালন করতে হবে। সেন্ট্রাল ফোর্স যেরকম ভেবেছিল তার থেকে দ্বিগুণ আনতে হবে, দ্বিগুণ আনতে হবে। খুব সিরিয়াসলি কিন্তু এটাকে হ্যান্ডেল করতে হবে, নাহলে এই শাসক যা প্ল্যানিং শুরু করেছে, আগুন জ্বলে যাবে, রক্তের গঙ্গা বয়ে যাবে, মানুষের প্রাণহানি ঘটবে। এটা খুব ঠান্ডা মাথায় যদি না ভেবে, যদি না করে কাজ নির্বাচন কমিশন, তাহলে আমি জানি না দর্শক, এই ভোট পর্ব মানে মেটার মধ্যে কি না কি আবার ঘটে যায় আমাদের রাজ্যে। দর্শক কি বলবেন? যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন। আর ইনারা, আমার এদের প্রত্যেককে জেরা করা উচিত। এই যে কুণাল ঘোষ এত কথা বলছেন না, সাদা প্যাকেট লেনদেন হয়েছে অমক তমক, এই কুণাল ঘোষকে কাস্টডিতে নিতে হবে। কারণ যে ঘটনা ঘটেছে ভূপতিনগরে, আমাদের ধারণা এসব লিঙ্ক আছে, সব লিঙ্ক আছে, কলকাতা থেকে প্ল্যান করে এগুলো হচ্ছে, সব লিঙ্ক আছে। এদেরকে সব ধরে ধরে ধরতে হবে, শুধু অন্যদের নয়, দরকার হলে কুণাল ঘোষকে ধরে নিয়ে চলে যাওয়া উচিত। এনআইএ যে এত বড় কথা, আসলে দেখি কি তুমি পেয়েছো দেখাও। আর কেউ কারো বাড়িতে গেলেই হয়ে গেল দোষী। দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।